अजर बिहारी राम सिया राम सिया राम जय जय राम सिया राम सिया राम जय जय। মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। কেমন আছো বলো? আর আমার মুখটা দেখে বুঝতে পারছো, সত্যি বিশ্বাস করো, মন একদম ভালো নেই, মনের পরিস্থিতিও ভালো নেই। এই হাসিটা সবাইকে দেখাতে হয়, তাই জাস্ট এটুকু। আজ হচ্ছে সবচেয়ে বিশেষ একটা দিন। আজকে হচ্ছে 22শে জানুয়ারি। অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেটা তোমরা সকলেই জানো। তো অনেক কিছু নিয়ম আছে যেটা প্রত্যেক বাড়িতে এবং সবাইকে পালন করার কথা বলা হয়েছে, এবং কি সবাই পালন তোমরাও করবে। তো আমার মনটা ভালো না থাকলে কী হবে, যে কিছু নিয়ম আছে যেগুলো করতেই হয়। তো ভাবলাম আজকের দিনে ভিডিওটা শ্যুট না করলেই নয়, তাই করছি। তো চলো কিছু কিছু নিয়ম আমিও পালন করি, তো সেটা তোমাদের সঙ্গে A to Z শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ড। স্নান কমপ্লিট করার পর ঘরে এসে শ্রী ভগবান রামের নামে স্মরণ করে এখানে দেখো আমি প্রদীপটা জ্বালাবো, আর সঙ্গে জ্বালাবো ধূপ। কারণ ঘরের পুজো তো শাশুড়ি মাই দেয়। যদি আমি দিতাম তাহলে হয়তো আরও সুন্দর করে এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তাই আমি যেটুখানি রীতি আর নিয়ম পালন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি মানুষটা যেরকমই হোক না কেন, হই না কেন আর কি, সমস্ত নিয়ম না আমি অনেকটাই জানি। তো কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো দেখো আমি তো ঘরে যেটার কাজ সেটা তো কমপ্লিট করলাম। আর এখানে দেখো একটা ঘটিতে আমি জল নিয়েছি, গঙ্গার জল, আর এতে নিয়েছি তুলসী পাতা। এখানে আরও অনেক জিনিস দিতে হতো, কিন্তু সেগুলো আমি হাতের কাছে পাইনি যেহেতু, তার জন্য সেগুলো দিতে পারিনি। তো চলো সেগুলো কী কী তোমাদের বলি। এখানে আরও দিতে হতো দুব্বা ঘাস, একটা জবা ফুল, আর এর ভিতরে দিয়েছি অল্প একটু পরিমাণে হলুদ। তো এই জলটা স্নান করার পর আমি ভগবান সূর্যদেবের কাছে, শ্রী সূর্যদেবকে রামের নাম করে প্রণাম করব। তো যেটা আমি করেছি অলরেডি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো তারপর দেখো এখানে না আমি অনেকটা বেলাতে কিছু প্রদীপ বানিয়ে শোকাতে দিয়েছিলাম। তারপর চলে এসেছি তোমাদের সঙ্গে অনেকটা পর, সন্ধ্যের পর আর কি বলতে পারো। তো আমাদের বাড়ির থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ আর কি। তারপরেই আমাদের এই মন্দিরটা পড়ে, রাম সীতার মন্দির। তো চলো ভিতরের দিকে তোমাদের আস্তে আস্তে নিয়ে যাই, তাহলেই তোমরা দেখতে পাবে। আর দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তাই না? তো চলো একদম ভিতরের দিকে নিয়ে যাই। এখান থেকে যাওয়ার পর বাড়ি গিয়ে আমি এখনও প্রদীপ জ্বালাবো। তো এখানে দেখো প্রত্যেকে যতজন এসছে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, কেউ মোমবাতি, কেউ প্রদীপ। তো এখানে দেখো অলরেডি অনেক মানুষে কিন্তু বাইরের দিকেও মোমবাতি জ্বালিয়েছে। তো আমি দেখো আস্তে আস্তে চলে গেছি একদম ভিতরে, কিন্তু ভিড়টা ছিল অতিরিক্ত পরিমাণে। তো দেখো সবাই দেখছি মোমবাতি জ্বালাচ্ছে এখানে। তো আমি তো এইসব জিনিসে খুব মানে উৎসাহী বলতে পারো। তো তার আগে না এখানে দেখো সারাদিন হোমের যজ্ঞ হয়েছিল। তো আমি দিনের বেলা আসার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আসতে পারিনি। তার আগে বলবো যে আজকের দিনে আমি না একটা খুব ভুল, এমনকি অন্যায় কাজ করেছি। তো তার জন্য শ্রীরামের কাছে, ভগবান শ্রীরামের কাছে বিশেষ করে ক্ষমা প্রাপ্তি। জানি না এই বিষয়টা আমার ক্ষমা করা যাবে কি না। তো যাই হোক, সে বিষয়ে তোমাদের বললাম না। তো অনেকক্ষণ পর না একটা কাছের একটা বেস্ট ফ্রেন্ডকে দেখতে পেলাম যে ফোনটা ধরে দেওয়ার জন্য। তো বললাম আমার ফোনটা একটু ধরে দেবে। আমি তো কেউ আমার সঙ্গে নেই, সবাই বাইরে ওয়েট করছে,
আমি যার সঙ্গে গিয়েছিলাম আর কি। তো আমি এখানে প্রদীপটা জ্বালাবো। তো আমার না এই জায়গাতে মনে হচ্ছে সত্যি আমি যে এইখানটায় আসতে পারবো, এই টাইমে আর প্রদীপটা জ্বালাতে পারবো, আমি কখনো ভাবিইনি। যেগুলো আশা করি সেগুলো হয় না, আর যেগুলো আশা করি না ঠিক সেইগুলোই হয়ে যায়। এইটাই বলে ভাগ্য যে কাকে কখন কোথায় নিয়ে গিয়ে ফেলে সেটা কিন্তু কেউ জানে না। कौशल्या दशरथ के नंदन राम ललाट पे शोभे। আমার দেখো বাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন করাবো ভিতরের দিকে গিয়ে। এখানে কিন্তু খুব পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়। এখানে প্রসাদ বিতরণও হচ্ছিল, তো এখানে শ্রী রামচন্দ্রের প্রসাদও নিয়েছি। ভীষণ ভিড়, তোমরা দেখতেই পেলে। আমি বাইরে থেকে বারবার বলছিলাম যে খুব ভিড়। তো বাইরে থেকে তোমাদের দৃশ্যটা দেখালাম, কেমন লাগছে বলো। তো অলরেডি তো বাড়িতে এসছি। তো ছাদে না আমার প্রদীপগুলো তোলাই হয়নি, তো প্রদীপগুলোকে আমি এখন জ্বালিয়ে দিলাম। তো এবার দেখো সমস্ত জায়গায় দিয়ে দেব। শুধু আমার ঘরের সামনেগুলোতেই জ্বালিয়েছি। বললাম বাড়িতে যে এই প্রদীপ কিংবা মোমবাতি জ্বালানোর কথা, কিন্তু কেউ না এই বিষয়ে আগ্রহী নয় আমার মতো আর কি। তাই আমি নিজের মতো করে এটাকে পালন করলাম। मन धड़कन में सिया राम राम है, मन मंदिर के दर्पण में सिया राम राम है। तू ही सिया का राम, राधा का না, দেখো আমরা বাড়ি এসে এখন দুজন মিলে বসে আছি। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 10টা, তাই তো? বলো 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 রাম সিয়া রাম। নমস্কার করো, রাম সিয়া রাম বলো, নমস্কার করো দু হাত দিয়ে, দু হাত দিয়ে বলো। কিরকম করে নমস্কার করতে হয়? ওরকম করে কপালে হাত দিতে হয় না? বলো রাম সিয়া রাম, জয় শ্রীরাম। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলো না। আর তার আগে তোমাদের একটাই কথা বলবো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো করে বলো, কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা, তাই তো? আবার দেখা হচ্ছে, বলো সব সময় মুখে আঙুল বলো, আবার দেখা হচ্ছে। তুমি বলো এবার আমার দই খেতে তাহলে ফোন দেবো না, ভুলে গিয়েছিলাম একটা কথা। বলো আবার দেখা হচ্ছে। ওইটা জয় ছবিটা বানাবো, ওইটা দিয়ে কেমন করে বানাবো তো ওইটা দিয়ে। আচ্ছা, আমি যেটা বলছি ভিডিওটা শেষ করি, বলো আবার দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে, ভালো করে বল, বল আবার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে নেক্সট দিন, দিন অন্য একটা ভিডিওতে। একটা ভিডিওতে। টাটা ফ্রেন্ড, একটা ফ্রেন্ড, তোমরা সকলেই ভালো থেকো। সকলেই ভালো থেকো। গুড নাইট, গুড নাইট, টাটা। টাটা।